নির্দেশ এটা যদি পালন করে কোথায় অশান্তি থাকবে? এটা বলেন না থাকেও না শান্তি, সেখানে শান্তি আর শান্তি। এই রোগ দূর করা লাগবে। আর একটা রোগে বলে মুখস্থ বাংলায় বলেন মালের মহব্বত, টাকার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, এই যে রোগটা সমস্ত গুনার মূল। বলে ওই রোগটা কি? সমস্ত গুনার মূল। তাকে দেখবেন এই বর্তমানে বাংলাদেশে শতকরা ৯২% মতো মুসলমান বসবাস করে না। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা, বলা হয় কি মসজিদের নববী। বাংলাদেশের ভিতরে মসজিদ মাদ্রাসার অভাব আছে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না, আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোল ঘরে যায় না। সেই দেশের মধ্যে ইসলাম নামক যে নীতি আদর্শ আল্লাহ পাঠিয়েছিলেন আমাদের শান্তির জন্য, সেটা পরাজিত না বিজয়? একটা আসতে বলে আর কি বলে অজিত। তাই বিজয় কোনটা? মানব রচিত কুফরি তন্ত্র। কথা ঠিক? এখন আমার কথা অনেক মুসলমান নামাজ পড়ে না, এই সেজদা দেয় কাকে খুশি করে। আবার মসজিদ থেকে বের হইয়া যারা এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, খুনি, কুমি, মিথ্যাবাদ, জুলুমবাজ, টাকা পাচারকারী, বিভিন্ন কায়দা যারা আছে তাদের সঙ্গে জড়াইয়া তাদের পক্ষে স্লোগান দেয়। আবার স্লোগানের ঘোষণা দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। নামাজ পড়ে না একক, তারাই করে পোষা। কথা বলেন না কেন? তার চরিত্র হলে ভুল, তাহলে কুত্তার চরিত্রটাই। হ্যাঁ, তোমার নেতার চরিত্র যদি ভুলের মতোই হয়, তার কুত্তার চরিত্রটাই। আল্লাহর কথা ঈশার নামাজের পরে ভেতরের নামাজ পড়ে আসে না। এই ভেতরের ভিতরে দোয়া করে কি করে? সেই দোয়ায় কোনো দিন কি পড়ছে? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। এবার মালিক তোমার সঙ্গে আমি ওয়াদা করতেছি, যারা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার নাফরমানি করবে, তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। এই দোয়াটা শুরু করছে লোকা হ্যাঁ নেতা বলে চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে টাকার পাশে পাচারকারী আর খুবই, ওরে মিথ্যা বাদরের জুলুমবাজ, ওরে সরকারি মাদককারী, ওরে বিভিন্ন সাদাবাজ। কথা কয় না? এই স্লোগান দিয়েছো, এর অর্থ কি? মসজিদের কাছে কাকে খুশি করে, আবার বাইরে নেন না কাকে খুশি করে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা শুইনা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাদ্দুল হাতাই, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কি? মুখস্থ করে নামাজ বেশি বলে থাকবে না বলে। আচ্ছা বলেন তো এমন কোন বেটা আছে যেই বেটা তার দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? আমরা জানার মধ্যে নাই, আপনাদের হাতে গিয়ে দাঁড়িয়ে আছে। আবার পুরুষ তো দুই স্ত্রী, সবাই এক কাজে ভালোবাসত মুসিবত না। এরপরে একজন পাকশাক খুব ভালো, পাকশাক তার খুব পছন্দ করে খায়। আর একজনে চিন্তা করছে যে ওর পাকশাকে তো পছন্দ করে, খাওয়া ভালো কায়দা মতো। বলছেন আমরা বলি সেই দিয়ে রাখা খাওয়া কায়দা মতো। তো ও তো পাকশা রাখছে ঠিক মতো, হাটে যাইয়া ওই দ্বিতীয় কতগুলো নুন তরকারির মধ্যে দিয়ে সরে গেছে। বুঝলেন? খাইতে বসে নুনের কাটা এমন
মুখে দিলে মুখ দিবে বুঝে যাবে পালা। এখন বলছে ঘটনা কোন জায়গায় হয়েছে, বুঝলেন নাই? এখন আজকে তরকারি এত সুস্বাদু হয়েছে, এখনো শেষ নাই। তখন যে নুন দিয়েছে দৌড়িয়ে যায়, খুব সুন্দর হয়েছে করে হয়। তাই খাইতে ভালো করে, যদি একটু নুন না দিতাম তাহলে ভালো করে খাইতে। বলছে কামরা কে করছে, দূরে আসে কথা বুঝলেন না? বুঝলেন না? কাজুরতাই দুই সতীনের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আবার কেউ যদি দুনিয়াকে খুশি করো আখিরাত বেজার হবেই হবে। দুটোটাকে একসঙ্গে খুশি রাখা যায় না। এই জন্য কবি বলেন, দু কিস্তি পর পারা, এই দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়, এই দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়, দু কিস্তি পর পারা দে না চেরা যায়। কথা বুঝলেন তাই? এই দুই পা দুই নৌকার ভিতরে লাগাইছে, বুঝলেন? এখন দুই নৌকা যখন দুই দিকে সরে, তোমার মাথা তুমি নৌকায় দেওয়া, তোমার মাথা কি মাঝখানে ভাই আছে? এছাড়া কোনো গতি আছে? ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা আখেরাতকে খুশি করতে চান, দুনিয়াকেও খুশি করতে চান, মাঝখানে সেরা সারা গতি নেই। ঠিক এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন কোনো ছায়া থাকবে না। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আচ্ছা, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3-7 প্রকার লোকদের। কয় প্রকার? 7 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন দায়িকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। এই মুখস্থ রেখে নামাজ বেশি করে থাকবে না। যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্য। বলেন, সম্পর্ক রাখবেও কার খুশির জন্য? ছাড়বেও। এই প্রকার লোকদেরকে আল্লাহ ডাইকে তারা আরো সে ছায়া দান করবে। এক শ্রেণী আমার বাজানরা, বর্তমানে বাংলাদেশে সরকার 92 জন মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ আছে না নাই? এই তামাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে না? এই এর ভিতরে একটা সমাজতন্ত্র, তাদের স্লোগান জানেন তো? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে 10 তলায়, হবে না। সম্পূর্ণ ধোঁকাবাজি স্লোগান না? সব ধোঁকাবাজি না? যারা এই কমিউনিজম বিভিন্ন দেশে, এই চীন সহ, তারা এই যে কমিউনিস্ট, এই যে সমাজ, আচ্ছা যারা এই স্লোগান দিচ্ছে ওরা সব গাছতলায়? আর কেউ তো আর গাছতলায় নাই, সবই তো গাছতলায়। কথা হয় না? আসলে স্লোগান দিয়ে দিয়ে স্লোগানের গল্প করছেন না? ওই যে ভিডিও বানাইছে এই খাইয়ে লইয়া টুন টুনে টুন, বছর মনে আছে তো? টুকিল আছে, ওই যে টুনটুনি পাখি, ও গাছে ডালে উঠে আর টুন 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 টুন, ঠিক না? এইসব ধোঁকাবাজি এই স্লোগান চলে রাশিয়ায়, বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র, লেনিন, কালমার্কস, মাওসুদু, এরাই ইতিহাসের প্রবক্তা। এই লেনিনের মূর্তি পড়িয়ে দেখেন ইতিহাস, ক্যারেন দিয়া উঠাইয়ে তারপর বঙ্গোপসাগরে, মানে সাগরে নিক্ষেপ করছে। কারণ এই নীতি আদর্শ অনুযায়ী শান্তি তো নাই, অশান্তির শেষ নেই। ফেল নীতি কি? আর একটা নীতি আদর্শের নাম প্রচলিত গণতন্ত্র। এর পূর্বাক্তা কেটা তা জানেন? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট
অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের জন্য বিএনপি চেষ্টা করে না, করে আসতে হয়, করে চায় না, চায় না। তারা এই পরিচালিত গণতন্ত্র চায় না, জাতীয় পার্টি ওই আওয়ামী লীগ কথা ঠিক হবে, ঠিক। এই মানব রচিত তন্ত্র, ঠিক। আমি বাজানদেরকে বলবো এই নীতি আদর্শের শান্তি আছে, আসতে হয়। যদি শান্তি থাকতো, সংক্ষেপে বলি, তাম দুনিয়ার মধ্যে এটা প্রবর্তিত আমেরিকা, সেই আমেরিকার মধ্যে যত বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। আমি মুসলিম ঠিক বলছি? আচ্ছা বলেন তো, আত্মহত্যা পথ যাদের ইমান নাই কখন আছে? যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। যাদের ইমান নাই তারা কিন্তু তখন আত্মহত্যার পথ কিনায় বেছে নেয়। তাইলে যদি তোর এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসে, তাহলে তো প্রথম দেখতাম আমেরিকায় আসতে কয়, তাহলে ওখানে যে অশান্তির আগুন দাউ দাউ করিয়া চলছে। এই গণতন্ত্র আজকে ফিলিস্তিন নিরীহ আমার ভাইদেরকে, আমার মাদেরকে, আমার মায়ের কোলে দুধ পানকারী বাচ্চাটাকে এইভাবে সহযোগিতার মাধ্যমে বোমা দিয়া হাজার হাজার আমার মা বোনদেরকে, বাচ্চাদেরকে মাইরা ফেলায়, তাম দুনিয়া অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। এই নীতি আদর্শ মানে শান্তি আসে, আসতে পারে। ধর্ম নিরপেক্ষতাবাদ যেটা বাস্তবায়ন করতেছেন আওয়ামী লীগ, কয়টা ধর্ম নিরপেক্ষ কোথা থেকে নিয়ে আসছে তা জানো তো? বলে ভারত থেকে আসছিল, ভারত থেকে গেছেও কোথায়, আর কাজ করছে কাগজ আসতে কয়টা ভারতের। ও বইতে বিদ্যা করেন না, এই জন্য দেশটা শেষ হয়েছে। এই শেষের নরেন্দ্র মোদী এখনো প্রধানমন্ত্রী সেই শেষবারের মতো হইল, শপথ নিতে পারে নাই। এর আগেই চলে গেছে যাইয়া গোপনে সংসদে আলোচনা নাই, জনগণ জানে না, গোপনে 10টা চুক্তি করে দিল। কয় চুক্তি? শেষ পর্যন্ত তার মানুষ বলা বলে শুরু করছে, কি চুক্তি করছেন আমরা জানতে চাই। ইতিহাসে নিয়েই লোক না কি করবো জানা লাগবে, আসতে কয় শেষ পর্যন্ত 1000 মানুষ তৈরি হচ্ছে না, কইতে আছে সমুদ্র সাক্ষ্য, সমুদ্র 10টা চুক্তি, তার ভিতরে একটা আছে ট্রানজিট। আসলে ট্রানজিটের নামে ধোঁকাবাজি। ট্রানজিট বলা হয় আপনি এক দেশ পার হইয়া অন্য দেশে যাবে, এই মাঝখানে যে রুট ব্যবহার করবেন এইটাকে বলা হয় ট্রানজিট। আর এই ট্রানজিটটা আন্তর্জাতিক আইনে বৈধ, কথা বোঝেন নাকি বোঝেন নাই? কিন্তু ভারত যে আমাদের দেশ থেকে প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তা, এই যে চুক্তি দিয়ে আসলো, যেখান থেকে শুরু করে অন্য জায়গায় ঢুকবে, এরপরে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তা না, অর্থাৎ তার দেশ থেকে তার দেশে ঢোকা, এটা কি ট্রানজিট করেন, এটা করিডোর বলে। কি বলে? করিডোর। করিডোর। ওদিকে দেখে 200-250 কিলোমিটার বা 200 কিলোমিটার রাস্তা দিয়ে দিল স্বার্থ ছাড়া ভারত। ওদিকে আমাদের ভুটান এবং এই বিভিন্ন দেশে পৌঁছতে মাত্র 17 থেকে 18 কিলোমিটার রাস্তা ট্রানজিট। এত ভাবে আমরা বাংলাদেশ যাওয়ার পরেও আমাদেরকে সেই ট্রানজিট কিন্তু এই চুক্তিগুলি আসছে। সেনাবাহিনী তাদের ভারতে থাকবে, কি নেয় বা না নেয় আমাদের বাংলাদেশের কেউ খবর লইতে পারবে না, জানতেও পারবে না, এই আইন করিয়ে আসছে, দেখতেও পারবে না। তাই যদি ভারতের সেনাবাহিনী আমাদের বাংলাদেশে ঢোকে আর দেশ থাকে, আমার আব্বাস রহমতুল্লাহ দেখেন কত বড় তিক্ততা। আওয়ামী লীগ যখন প্রধানমন্ত্রী হয়েছিল প্রথম 96 মনে করতেছে, তখন হাসিনা প্রধানমন্ত্রী না, ভারতে যাওয়ার পরে সিঁদুর লাগাইছে, মনে আছে? আসতে পারে আমরা মুসলমানের সিঁদুর লাগাই না, আহ্বান পাই লাগান না, লাগাইছে সিঁদুর। আচ্ছা সিঁদুর লাগাইয়ে বলছিল কি মুখ্যমন্ত্রী, মনে আছে? কি বলছিল? জিনিসটা বোঝেন নাই, এরপর বোঝেন না। হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী সে বলে মুখ্যমন্ত্রী, এই ঘটনাটা এই যে কয়েকদিন আগে 16ই ডিসেম্বর গেল না, কথা হয় না,
ভারত কি আমাদের দেশকে স্বীকার করছে? কি বলছে? পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, মাঝখানে একটা দেশ জন্ম হয়েছে, কথা কয় না? ঠিক। কিন্তু যুদ্ধতে আমাদের সঙ্গে হয়েছে, এটা কিন্তু স্বীকার ভারত করে না। করে না, করে নাই, করেও না। কথা ঠিক যাবে? ঠিক। এরপরে কি হইল দেখেন, মুখ্যমন্ত্রী বলা হয় ভারতের মানে 25টার মতো প্রদেশ আছে। এক একটা প্রদেশে যে প্রধান থাকে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। কথা বলছেন না বলছেন না? আমাদের দেশটাকে প্রদেশ হিসাবে, অঙ্গরাজ্য হিসাবে সিকিম সহ বিভিন্ন জায়গায় স্বাধীনতা ছিল না, এগুলো সব এখন কি বানাইছে? কথা হয় না, অঙ্গরাজ্য বানাইছে না? এই কাজটা সব হয়ে গেছে। তাই উপনিবেশ আলোচনা আমি যাবো না, হিসেবে তুমি কিন্তু করলাম কোন কথায় যে কোন কথায় জানি গেলাম। ও হকুরিয়া রসগুলি হতি হতিয়াতি, যেই কথা বলতে চাইছিলাম যে মোহাম্মদ রাখবে কার জন্যে? মোহাম্মদ ছাড়বেও কার জন্যে? এই মোটার লোক থেকে আমার মালিক গায়িকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। এর কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের আরশের ছায়া। সেদিন মালিকের আরশের নিচের ছায়ায় কে কে যাইতে চান? হাত উঠান। আল্লাহু আকবার। আরশের ছায়া কে কে চান? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহকে কবুল করেন আল্লাহ। আমিন। তাইলে যদি আরশের নিচের ছায়া চাও, মোহাম্মদ রাখবার কার খুশির জন্য? তাহলে তুমি যদি মানব রচিত সমস্ত ক্ষমতার মালিক এই যে তারা বাস্তবায়ন করতে চায়, এদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রেখে দল করো, আল্লাহর খুশির জন্যই তো করো। হ্যাঁ, আল্লাহর খুশির জন্য করেন না? করে। তাহলে আল্লাহর খুশির যদি না হয়, তাহলে আলোচনার ছায়া পাও? আসতে পারে না তো? পাও পাও, আবার যায় অত সহজ মনে করলে হবে না। কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতে যাওয়ার কোনো সুরাত নাই, রাস্তা নাই। আমাদের উপর অনেক সময় শুনলে অনেক কষ্ট পায়, কিন্তু কষ্ট পাই যে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল যাবো সেটা বলবো না? আসতে পারে। হ্যাঁ, আপনি মানবেন কিনা সেটা তো আমাদের বিষয়, কিন্তু আমাদের বলতে হবে। এই জন্য একটা ওলামায়ে কেরাম বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। এর তোমরা মানবে কি না মানো এটা আমাদের বিষয়, এটা বুঝবো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? এই জন্যই তো আমরা বলি, আমাদের রাগ করি না, রাগ করে কোনো লাভ নাই। বলে হুজুর ভুল বলছেন, এটা ধরাই দেয়। আপনি ভুল না বলি, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। বলে কয়টা? এর কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার দ্বিতীয় আর কোন সুযোগ নাই। জোরে করা আছে? যদি নাই থাকে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, আজান বুড়িটা শুনে কিন্তু টুপি মাথায় রাখছি, আল্লাহু আকবার সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখছি, আজান 3:30 পরে সুন্নাত তরিকায় সাজাবার আল্লাহর চেষ্টা করি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। আজানরা কেমন ক্ষণস্থায়ী? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখে, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংটইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদি এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কালা দাড়ি গুলা পাইটা সাদা হওয়া শুরু করল।
দাঁতগুলা পড়িয়া বোঝা হইয়া গেল। কত মানুষ একসঙ্গে বাজার করলাম, কত চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। মনকে ভিতরে মন এমন একদিন আসবে, দুনিয়ার সব কার্যক্রম তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। বাজার কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিছনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে লাবিস না ইয়াউমান আবা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না আসআলিল আদি, আরে যে হিসাব রাখছে তার কাছে জিজ্ঞাসা করো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরে এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হলাম, এইটাই তো আমার কাছে মনে হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর দুনিয়া দারুন মেহনেওয়াল বালা, দুনিয়াটা হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজার এখানে যদি কেউ শান্তি চাও, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এ আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, এই ঠান্ডা এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আবার স্বামীর কথা মানে না। আরে অশান্তির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় আসলাম সিটি বাজারিয়া বলবে, দুনিয়ার সব নিয়ম অনুযায়ী থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এইদিন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। আমার বাজারদেরকে বলবো, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, কালিমা পড়ছেন, আখেরাতকে বিশ্বাস করেন, বাজার আল্লাহর হাবিবকে আল্লাহ রাসূল হিসেবে মানেন, বাজার সেই বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখো, দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব পরিবর্তন দুনিয়াতে আছে, কেউ কোনদিন চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। কিন্তু একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলছে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার যত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে, তখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, এক পর্যায়ে তারা কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই, আর কেউ কোনদিন পারবে না। বরঞ্চ বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে, দেখে কোরআনুল কারীম যা যা বলছে সব মিলে যায়। কিছুদিন আগে আমেরিকার এক বড় শিক্ষিত পান্ডিত মহিলা, সে সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, দেখে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে ওই সূরায় আল্লাহ যা যা বলছে পুরাপুরি 100% সব মিলে গেছে। তখন তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। বাজার কয়েক বছর পূর্বে আমেরিকার একজন খ্রিস্টানদের বড় ধর্মযাজক, পাদ্রী বলা হয়, তিনি যখন রিসার্চ করলেন, কিছুদিন আগে তিনিও কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এ কবরের যাত্রীরা,
এ পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ বাজান কয়েক ভাষার উপরে ডক্টরের ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। বাজান ধনীর দিকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তার সামনে আদর করিয়া তাকে নমস্কার দিয়া সম্মান দেখাইতো। এত বড় সম্পদ, এত সম্মান, এত শিক্ষিত, কিন্তু তিনি চিন্তা কইরা দেখলেন যে সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম হবে একটা। এই নিয়ম নীতি করতে আমার তালাশ করে বের করতে হবে। তিনি যখন রিসার্চ করতে করতে সব ধর্মাবলম্বী, সব ধর্মগ্রন্থ যখন রিসার্চ করলো, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। মুসলমান হইয়া শাহ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশেও আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এই কথার মাধ্যমে আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মরবেন কবরে যাবেন, সোজা হইয়া কবরে যাও, মহিলা সোজা হইয়া কোনো লাভ হবে না। ওর সাথ তুই তো সোজা হবে, মহিলা সোজা হওয়ার আগে আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ এখনো কোরআন হাদিসের রশি গলায় লাগাও। দাদা যদি আলেমন আমাদের কথা না শোনো, কিন্তু মনে রাখো, দাদাদের উদাহরণ দিয়ে বাংলা কথা বলতেন, জাল মারে, সব মাছ জালের খাইতে আটকায়, কিন্তু পাই মাছ কিন্তু আটকায় না। ও মাটির নিচে হইয়া ঠোঁটটা উপরে রাখে, যে জাল তুমি জেলে যত জাল মারো, তোমার জালে আমি আটকাবো না। কিন্তু জেলে ডাক দিয়ে বলে, পাই মাছ রে, তোর কপাল ভালো, আমার জালে তুই ওদিকে নালে চল নিয়ে কোপাইতে কোপাইতে আসতেছে, যখন তোর কলিজার ভিতরে চলের গাটা ঢুকবে, তখন তুই বুঝবি যে কত কষ্ট, কত কঠিন। আর এখন ওলামায়ে কেরামদের কথা মানো, যদি না মানো, আমার মালিকের হুকুম অনুযায়ী, সালাতু ওয়াস সালাম মাওলার হুকুম অনুযায়ী তোমার পিছনে হাত পাইতে দাঁড়াইয়া আছে। আর যদি মালিকের হুকুম না মাইনা, যদি বিছার ভিতরে প্যান্ট খেলা মৌতের বিছানায় ভাসাও, আমার মালিক বলবে, আজরাইল বান্দা বান্দি আমি বড় শখ করিয়া বানাইছিলাম, ওরা আমার হুকুম, আমার নবী তরিকা অনুযায়ী চলবে, আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানে একবার যদি ঢোকে আর কোনদিন বের করা হবে না। ওই দেশ তো কেমন সুন্দর, কেমন শান্তির জায়গা। আল্লাহর হাবিব বলেন, কেউ কোনদিন দেখে নাই চোখে, কেউ কোনদিন কানেও শোনে নাই, পরিকল্পনাও হয় নাই, তার চেয়েও সুন্দর। কিন্তু আজরাইল আমার সমস্ত নেমাত ভোগ করলো, স্বাধীনতা পাইয়া ধরাকে সরাঘাত মনে করে নাই, যা মনে করে তা করছে। আমি স্বাধীনতার দিকে কিছু করবো না। পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য স্বাধীনতা, যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই, তাই আর পরীক্ষার হল থাকে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো, পাঠাই আমার মালিক ঘোষণা করলেন, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। যদি আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, তুমি তাকাইয়া দেখো, আমি ফেরাউনকেও কিছু বলি নাই, নমরুদকেও কিছু বলি নাই, সাদ্দাতকেও কিছু বলি নাই, তোকেও আমি কিছুই বলবো না। কিন্তু মনে রাখি, যদি মৌতের বিচারে প্রার্থনা ভাষাও, আসার সালাতু ওয়াস সালামকে মালিক বলবে, আজরাইল নাফরমান আমার সমস্ত নিয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত
করিও নাফরমান শব্দের মতো দেখতে থাকবো জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবা জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে চলে জাহান্নামের সব বৃষ্টিগুলা তারাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে সালাম আসবে তার মাথা আসমানে পাও তার জমিনে দুনিয়া জোড়া তার শরীর এক হাত মাস থেকে এক হাত মার দিবে নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে থাকবে এই অবস্থা দেখা নাফরমানের রূহ দুধার বের করতে যাবে না 360টা মাকামের ভিতরে পালাপালি করে আজার সালাম ধর্ম দিয়ে বলে কবির আসিমুন আমার মাওলা নেমাত ভোগ কইরা আমার মাওলার হুকুম মানো নাই আমার মালিকের হুকুমের তোকে ধরিয়ে নেওয়ার জন্য এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধরবে ধরিয়া যখন চাল মারবে কলিজার রগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে এখন তাকাইয়া দেখো কোথায় তোমার টাকার গরম কোথায় তোমার ক্ষমতার গরম কোথায় তোমার বিল্ডিং কোথায় তোমার সুন্দর গাড়ি আজান ফরিদপুর গেছিলাম বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে ঘরের থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে আজা মসজিদের থেকে খাট বের করিয়া খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় গিয়ে ফেলাইয়া রাখছে ওর কষ্ট করা টাকার কামাইর বাড়ি ওকে জায়গা দেয় নাই আজান কার জন্য সম্পদ রেখে সন্তান যদি দিনদার নামাজে আল্লাহওয়ালা না হয় তোমার কবরের পাশে যাইয়ে একটু সালাম দিবে তাও বুঝি তোমার কপালে জ্বলবে আমার বাজানদেরকে বলবো এই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই এই যে মামলার ইতিহাস পড়লে দেখবে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে বাজান তারা কিন্তু কানতে কানতে মামলার কবরে চলে গেছে গুনার পর গুনাহ করতেছে কই তোমার আমার চোখে পানি নাই চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে এই যে আমার ভাইদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো তারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষা হলের মধ্যে বিভিন্ন দুনিয়ামুখী কুহুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের সঙ্গে জড়াইয়া দল করে আমি সেই বাতানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যাও এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা আমার ভাইদেরকে বলো পর্দারে মামুনদেরকে বলবো কেউ আশায় থাই কোনারে বাজার মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে না কে কাজ করবে আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী চলবে কিন্তু শয়তান এবং নাম তোমার আমার ভিতরে শত্রু হিসেবে কাজ করে তোমাকে আমাকে বাজার গুনার ভিতরে উদ্বুদ্ধ করে গুনাহের থেকে ফিরে রাখে এই গুনার থেকে ফেরার জন্য শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতে যার মুরব্বী থাকে না তার মুরব্বী হয়ে যায় শয়তান এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো যাদের চরমনায় তরিকা ভালো লাগে তওবার ভিতরে নিয়াত করেন
আর যে তরমুনাই বর্তমান পীর সাহেবুল চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মালিকের পাগল হন, দুই চোখের পানি নিয়ে কলম নরম কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা তারপর কবরে রওনা দেন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, উনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে ধরে মন, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছি ঘরে মন। কত মেলোকে শরবত খাওয়াইল, কত মেলোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া ছেলে কান্দে মামা করে কান্দে মামা করে জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাকে দিয়ে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদছে। বাড়ির আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। আরে পর্দারে মা মনে যদি কান্না না সে মনকে বুঝাও। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে বসছো, কত মেয়েদেরকে শরবত খাওয়াইলো, বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে মরা লাশ হইয়া বের হবা, কাঁদবে, জবাব তো আর দিতে পারবো না। আল্লাহ মাকে দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেখবো মাওলা, মাফ করে দেন। আল্লাহ জাহির মাফ হইল, চেষ্টা থাকলে সাহায্য করবো। আমরা যারা মাফে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সঙ্গে মানে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আমাদের আম্মা বাপকে সুতরাং খবরে শুয়ে রয়েছে, সবার খবর থেকে এসে বাগান বানায় দেন। মাদ্রাসা মসজিদকে দিকে যেন কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।